ধনাঢ্য একজন ব্যক্তি, অনেক ধন সম্পদের মালিক। তিনি মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, হে আমার মুসা, হুজুর আমার তো অনেক অট্টালিকা ধন সম্পদ, আমার সম্পদ রাখার জায়গা নাই। আপনি যেহেতু আল্লাহর সাথে কথাবার্তা বলেন, আপনি আল্লাহকে বলবেন আমার উপরে আল্লাহ যেন আমাকে ধন সম্পদ আর বাড়িয়ে না দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম যখন হেঁটে আসতেছে, পথের মধ্যে আরেকজন দেখলেন। তিনি বললেন, হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন একটু পাহাড়ে, একটু আমার ব্যাপারে একটু বলিয়েন যে আল্লাহ যেন আমার পাপটা দূর করে দেয়। আল্লাহ আমাকে এরকম অভাবের মধ্যে রেখেছেন কেন? আমাকে যেন আল্লাহ ধন সম্পত্তি দান করে। এই দুজনের কথা নিয়ে মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন। তো পাহাড়ে গিয়ে আল্লাহকে তাদের ওই আরজিগুলো, তাদের দেওয়া নিউজটা, বার্তাটা আল্লাহকে বললেন, আল্লাহ তোমার একজন বান্দা বলেছে তাকে ধন সম্পদ আর না বাড়াতে, আরেকজন বান্দা বলেছে তাকে ধন সম্পদ দিতে এবং তার অভাবটা দূর করতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা ওই সম্পদওয়ালা ব্যক্তিকে বলিও সেই যেন আমি আল্লাহর কাছে ওই শুকরিয়া করা বন্ধ করে দেয়, আর ওই অভাবী লোকটাকে বলিও সেই যেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আসলেন, এসে ইনাদেরকে বললেন, ধন সম্পত্তি যার কাছে আছে, জনসম্পত্তিওয়ালাকে বললো, আমি তোমার ব্যাপারে আল্লাহকে বলেছি, আল্লাহ বলেছে তোমাকে শুকরিয়া করা বন্ধ করে দিতে। তখন ওই বান্দা বলে, আমি তো শুরু থেকে এই পর্যন্ত কোনদিন আল্লাহর শুকরিয়া করা বন্ধ করি নাই, আমি কখনো শুকরিয়া করা বন্ধ করতে পারবো না। আর ওই যে ব্যক্তির কাছে কিছু নাই, অভাব, তাকে গিয়ে বলল আল্লাহ বলেছে তুমি আল্লাহর কাছে শুকরিয়া করবে। ওই গরিব বান্দা বলে, আমার কাছে পরনের কাপড় ছাড়া কিছু নাই, আমি কিভাবে আল্লাহর দরবারে শুকরিয়া করব? এই কথা বলার দেরি হঠাৎ একটা বিশাল আকারের বাতাস এসে ওই তার কাপড় পর্যন্ত উপড়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তার মানে এটা দ্বারা কি বোঝা যায়, আল্লাহ আমাকে যতটুকুর মধ্যে রেখেছেন এতটুকুর মধ্যে আল্লাহর কাছে আল্লাহর দরবারে শুকরিয়া করা, এটা হলো বান্দার কাজ। সুবহানাল্লাহ।